টাইগার ক্রিকেটে একটা আলোচিত নাম পঞ্চপাণ্ডব। মাশরাফি অনেক আগেই খেলা ছেড়েছেন। তামিম মাঠের খেলায় না থাকলেও আলোচনায় থাকেন। সামনে পাকিস্তান সফর, সেখানে খেলবেন এক পাণ্ডব, সেই পাণ্ডব মুশফিকুর রহিম। আজকের লেটস প্লেতে আমাদের আলোচনার বিষয় মুশফিকুর রহিম ও পাকিস্তান সফর। সাথে আছি আমি মাজহারুল ইসলাম। শুরু করতে চাই মুশফিকুর রহিমের সাম্প্রতিক পারফরম্যান্স অথবা অনুশীলন নিয়ে। চট্টগ্রামে একটা ম্যাচ হয়েছে লাল দল এবং সবুজ দলের। সেখানে মুশফিক আউট হওয়ার পর একটু রাগান্বিত ছিলেন। যেভাবে আউট দেওয়া হয়েছে সেটা মানতে পারেননি, মাঠে দাঁড়িয়েছিলেন, কারণ তার কাছে মনে হয়েছে সেটা আউট নয় এবং দেখে মনে হয়েছে যে প্যাডে বলটা লেগেছে, ব্যাটে লাগেনি। তারপরে প্রতিবাদ করেছেন। একটাই কারণ, মুশফিকুর রহিম এমনই জেদি এবং এতটাই পরিশ্রম করেন, যখন দেখেন যে তার বিপক্ষে কোনো আউট দেওয়া হয়েছে, যে আউটটা তিনি নন, তখন কিন্তু এভাবে প্রতিবাদ করেন। যদিও অনেকেই হয়তো বলবেন যে এই আউটটা দেয়া বা এভাবে প্রতিবাদ করা ঠিক হয়নি, তারপরেও আমি এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই এবং আলোচনা করতে চাই মুশফিক কেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল এবং সামনের পাকিস্তান সফরে মুশফিকের ভূমিকাটা কেমন হবে এবং তার উপর কেন সবচেয়ে বেশি প্রত্যাশা। মুশফিক প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে করেছেন 50 রান, দ্বিতীয় ইনিংসে করেছেন 48 রান। এছাড়া মুশফিক কেন অনেক বড় তারকা, কেন আশা দেখাচ্ছেন সে বিষয়ে কথা বলতে চাই। কারণ হচ্ছে মুশফিক সবশেষ 3 বছর রান করেছেন টেস্টে সবচেয়ে বেশি। আমি যদি হিসেব করি 2021 সালে করেছেন 40 গড়ে, 22 সালে করেছেন 42 গড়ে রান এবং এরপরে গত বছর করেছেন 50 গড়ে রান এবং 2020 সালে যখন কোভিড আক্রান্ত হলো সারা বিশ্ব, তখনও কিন্তু একটা টেস্ট খেলে 102 রান করেছিলেন, মানে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তার মানে মুশফিক কিন্তু যত বয়স হয়েছে টেস্টে তত বেশি পরিণত হয়েছেন এবং পারফর্ম করেছেন। এছাড়াও আমরা যখন দেখি টেস্ট ম্যাচ হয়, মুশফিক কতটাই না তার নিবেদন দেখান এবং অনেক পরিশ্রম করেন এবং রান করার চেষ্টা করেন। মুশফিক বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন 88টা, রান করেছেন 5,500-এর বেশি, যেটা কিনা টাইগার ক্রিকেটে বলতেই হচ্ছে যে বড় একটা কীর্তি। এবং তার 3টে ডাবল সেঞ্চুরি রয়েছে, যেটা বাংলাদেশের আর কারও নেই। সেঞ্চুরি 10টা এবং 50 করেছেন 27টা। সেই দিক থেকে বলতে হয় মুশফিক বাংলাদেশের প্রেক্ষাপটে বড় একজন তারকা। এবং পাকিস্তানের মাঠে অবশ্যই, যেখানে বাংলাদেশ দল একেবারে তরুণ দল নিয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশ দল একেবারে একটা কম আশা নিয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ দল বিশ্বকাপে খারাপ করেছে, এর আগে ওয়ানডে সিরিজ হেরেছে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এবং টেস্টেও ভালো করতে পারেনি সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে। এক কথায় 3 ফর্ম্যাটে যখন খারাপ সময় যাচ্ছে, সেই সময় মুশফিক যখন পাকিস্তান সফরে যাবেন, বাংলাদেশের শান্ত, লিটন, জয়, জাকির, দীপু, মুমিনুল যারা কিনা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না বা রান নেই ব্যাটে, সেখানে মুশফিক একমাত্র আশা হতে পারে। যদিও সেখানে মুশফিকেরও চ্যালেঞ্জ রয়েছে, কারণ মুশফিক পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত কোনো সেঞ্চুরি করতে পারেননি। 4টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 350-এর মতো এবং সেখানে তার গড় হচ্ছে 29, 50 আছে 2টা এবং মুশফিকের সর্বোচ্চ রান 91। তার মানে বলতেই হচ্ছে যে মুশফিক যে পাকিস্তানের বিপক্ষে সফল সেটাও বলা যায় না। এবং মুশফিক কখনোই পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেননি, এটাও একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ থাকছে যে সেখানে অবশ্যই পাকিস্তান পেসাররা অনেক বাউন্স দেবেন, অনেক সুইং করবেন, সেখানে মুশফিক কতটা সার্ভাইভ করতে পারেন, কতটা রান করতে পারেন, সেটা দেখার অপেক্ষা থাকবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলেছে 13টা, মাত্র একটা ড্র করেছে, সেটা ছিল খুলনাতে। আরেকটা ম্যাচ যেটা হয়তো বাংলাদেশের সমর্থকদের এখনও কাদায় বা ভাবায়, সেটা হচ্ছে মুলতান টেস্ট 2003 সালে, যেটা কিনা সবার চোখের সামনে ভেসে ওঠে, যে মাঠ থেকে কান্না ভেজা চোখে বের হয়ে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। সেই ছবিটা কিন্তু এখনও টাইগার ক্রিকেটে ক্ষত হয়ে আছে এবং এরপর বাংলাদেশ দল কোনো ম্যাচে কিন্তু ক্লোজ করতে পারেনি ওই ড্র ছাড়া। কখনো 7 উইকেটে, কখনো 6 উইকেটে, কখনো বাংলাদেশ দল হেরেছে বড় বড় ইনিংস ব্যবধানে। সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশ দল বড় একটা চ্যালেঞ্জে পড়বে এবং যেই 2 মাঠে খেলা হবে রাওয়ালপিন্ডিতে, সেখানে 338 রান হচ্ছে গড় রান, তার মানে সেখানে রান হওয়ার সম্ভাবনা আছে। এবং করাচিতে যে ম্যাচটা হবে সেখানেও কিন্তু গড় রানটা হচ্ছে 301। এত ম্যাচ হয়েছে এই 2 ভেন্যুতে, তারপরেও কিন্তু গড় রান 300-র উপর। তার মানে বলতেই হচ্ছে যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যেই স্ট্রং, সেখানে বাংলাদেশ বোলার অথবা বাংলাদেশের যেই ব্যাটিং লাইন আপ, সেখানে ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে তাদের এগেনস্টে ভালো করা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে সেই চ্যালেঞ্জের মাঝে অবশ্যই যদি মুশফিক আর মুমিনুল ভালো করেন, তাহলে হয়তোবা বাংলাদেশ দল আশা দেখতেই পারে। কারণ একটা বড় ইনিংস হয়তোবা মুশফিকের ডাবল সেঞ্চুরির সংখ্যা 4টা হলে অথবা মুমিনুল একটা বড় ইনিংস খেললে, তাহলে হয়তোবা ব্যাটসম্যানরা ভালোভাবে প্রতিরোধ করতে পারবে এবং একটা ভালো টেস্ট তো হতেই পারে। এবং তাদের সাথে তাদের দেখে যদি জুনিয়ররা ইন্সপায়ার্ড হয়ে ভালো কিছু করে, তাহলে অবশ্যই বাংলাদেশ দল সেখানে টেস্টেও হয়তোবা রঙিন কিছু অথবা ঐতিহাসিক কিছু করতেই পারে। দেখার অপেক্ষা সেই কাজটা টাইগাররা অথবা মুশফিক করতে পারেন কিনা।